নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা যে যেদিন যেদিন মানে আমার মনে হবে যে একঘেয়েমি আমার কাছে কন্ট্রোভার্সি লাগছে না, হ্যাঁ আজকে একটু অন্য রকম, সেদিনই আমি আসব। এ কথা আমি তোমাদেরকে কিন্তু আমি যে ব্লগ ছেড়েছি সেদিনই বলেছি, প্রথম ব্লগ কিংবা সেকেন্ড ব্লগে হয়তো বলিনি, প্রথম ব্লগেই বলেছি। মানে আজ থেকে বেশ অনেক দিন ধরেই দেখছি যে আমাদের ওয়াইটিতে যে ফোকলা আর কি, যাকে সবাই ফোকলা বলে, তো সেই ফোকলা অনেক ধরনেরই অনেক কথা বলছে। তো যাই হোক, আমি মানে সেটা আমার কাছে খুবই তখন একঘেয়েমি লাগছিল। কিন্তু গেল কালকের যে ভিডিওটা করেছে আর কি, ওটা লাইভেই এসেছিল হয়তো, তো যাই হোক যে আমি দেখেছি ভিডিওটা, তো সেই ভিডিওটাতে ও যে সমস্ত কথাবার্তা আর কি বলছে, তো তাতে আমি সত্যি আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের টিনা আর ফোকলার এদের এই সমস্ত ব্যাপারে আমি কোনো রকমভাবে ইন্টারেস্ট না আর কি। মানে একটু একঘেয়েমি হয়ে গেছে, বহুদিনের ব্যাপারও হয়ে গেছে, একঘেয়েমি হয়ে গেছে। তো সেজন্য এই পর্বটার থেকে আমি দূরেই ছিলাম। কিন্তু এখন দেখলাম যে না, এটা মানে এখন ও যা শুরু করেছে ফোকলা আর কি, তো তাতে মনে হলো যে না, আজকে আমি ব্লগটা বন্ধ করে দিয়ে তো তোমার এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা আর কি তোমাদের সঙ্গে করব। তো একটু আলোচনা বলতে হচ্ছে, কদিন ধরেই শুনছি ওর বকবাজি আলাপ, অসভ্য ছেলের আলাপ। তো আজ গেল কালকেও রাতে, তোমার অনেকটা রাতেই সেটা ছিল। তো ও যখন ভিডিও দিয়েছে আর কি, তো তখন তোমার অনেক রাতেই আমি দেখেছি ভিডিওটা। মানে কি বলবো, এত রাগ উঠছে যে আমি ঠিক কথাগুলো হয়তো বা গুছিয়ে তোমাদের সামনে মানে বলতে পারছি না। এক তো প্রচণ্ড গরম, তারপরে এই বদমাসের আর কি বদমাশি। আমি যখন ভিডিওটা করছি আর কি বন্ধুরা, তার ঘন্টা তিনেক আগে ও আবার মানে তোমার ছেড়েছে, যেখানে ও দেখাচ্ছে ওর আর টিনার যে বিয়েটা হয়েছে আর কি। তো ও কি বোঝাতে চাচ্ছে, সেটাই যে ও এখন প্রত্যেকটা মানুষের জীবন নিয়েই খেলা করছে। এক সন্দীপের ফ্যামিলি, এক টিনার ফ্যামিলি, হ্যাঁ। তো আমি তো মনে করি যে একে ধরে সবাই এর পাগলামিগুলো শুনছে, এর পাগলামি দেখছে, হ্যাঁ। তো যাই হোক, আমিও দেখছি এর পাগলামি, শুনছি আর কি। মানে এ কতদূর অবধি ব্ল্যাকমেল করতে পারে মির্জাফর, যেরকম দেখ চিন্তা করো বন্ধুরা, আজকে এই মির্জাফরকে ভালোবেসে টিনা তার বাচ্চা, তার ফ্যামিলি, তার স্বামী সমস্ত কিছু ভুলে এই মির্জাফরের সঙ্গে হাত ধরে চলে এসছে। আর সেই মির্জাফর যখন মানে ওর টাকা পয়সা সমস্ত কিছু খেয়ে ফ্ল্যাটে আনন্দ ফুর্তি করে থাকছে আর কি, যখন এই জিনিসগুলোতে বাধা পড়েছে, তখন দেখো এই মির্জাফরের রূপ কি বেরিয়েছে। কালকের ভিডিওতে ও বলছে যে এইরকম বাড়িতে চলে গেল। তো মোটামুটি তোমরা যারা দেখেছো তারা সমস্তই দেখেছো আর কি। দেখো, সত্যি কথা বলতে যে অন্যায়টা টিনা করেছে সেটা তো করেছেই, হ্যাঁ। টিনু যে অন্যায়টা করেছে সেটা তো অবশ্যই করেছে, সেটা অবশ্যই অন্যায়, হ্যাঁ। তো কথা হচ্ছে যে এই অন্যায়টা মানে যার জন্য করলো আর কি, সে কি মির্জাফরগিরিটা করলো আর কি, সেটা দেখো তোমরা। যে ওকে ভালো লাগেনি বলে ওর বক্তব্য আর কি আমরা এখনও দেখিনি, আমরা এখনও শুনিনি। তো যাই হোক, ওর বক্তব্য অনুসারে ও এখন যুধিষ্ঠির হয়ে বসেছে। মানে ও যা বলবে আর কি সেটাই ঠিক, হ্যাঁ, সেটাই সমস্ত কিছু ঠিক। আর মানুষ যা বলবে সমস্ত কিছুই ভুল বলছে, ও সব কিছুই ঠিক বলছে আর কি। ওর কথাকে আমাদের এখন সম্পূর্ণ পরিমাণে ঠিক মনে করতে হবে। অনেকের সম্বন্ধেই ও অনেক কথা বলছে, যাই হোক, প্রশ্ন সেগুলো না। প্রশ্ন হচ্ছে যে ওর স্বার্থে আঘাত লাগাতে ও মানে কি রূপটা নিয়েছে, যে একটা দেখো চিৎকার, একটা মানুষের ও জিনা হারাম করে দিচ্ছে। যা হবে আইনে হবে, আদালতে হবে। যেমন সন্দীপের সাথে এই প্রসেসগুলো চলছে, যা হচ্ছে আইন আদালতে হচ্ছে। সে তার স্বামী, সে কিছু একটু বলতে পারে, সে তার বাচ্চার বাবা, হ্যাঁ, সে কিছু বলতে পারে। এর হাত ধরে কতগুলো মানুষের। তো বন্ধুরা, আমি সেই মানে এই মির্জাপুরের কথা এই গরমে ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যেত। যে যাচ্ছে আর কি, যে মানে গরমে দেখো উল্টাপাল্টা বলছে যে এই মির্জাপুরের হাত ধরে
আজকে টিনু তার নিজের জীবনটার কত বড় সর্বনাশ করলো তোমরা একবার ভেবে দেখো। হ্যাঁ, যে কি সর্বনাশ টিনু এই জীবনটা করলো এই মির্জাফরের হাত ধরে। কেন? সত্যি ওর মুখে মানে থুতু মারারও যোগ্য না, এমন অসভ্য বদমাস ছেলে প্রতিদিন রাত্রিবেলায় করে বসে বসে। আর এই মেয়েটা যদি এখন কিছু করে আর কি, তো তার স্বামী বলছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এ কী করেছে আজকে 3টের সময়, আমি বসার 3 ঘন্টা আগে ও যে বিয়ে করেছে বন্ধুরা, সেই ছবি পর্যন্ত ও ছাড়ছে মন্দিরে। মানে ও বোধহয় দেখাতে চায়, ও নিজেও জানে বদমাস ছেলে যে মন্দিরের বিয়ের কোনো গুরুত্ব নেই, ও জানে, তবু ও দেখাচ্ছে যে দেখো আমার সাথে। মানে ও কালকে বলেছিল যে ও একটু একটু করে সমস্ত কিছু বোঝাবে, তাহলে ও সত্যি সত্যি একটু একটু করে ছাড়ছে যে 24 ঘন্টা হয়নি তার মধ্যে ও এই ছবিটা পাঠিয়ে দিল সবার কাছে। যে আমি মোবাইলটা খুলেই, আমার মোবাইলটা আজকে অনেক দেরিতেই খুলেছি, কেননা গরমে সত্যি শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তাহলে তোমরা চিন্তা করো বন্ধুরা, যে ও এই ছবিটা সবার মানে কাছে পাঠিয়ে দিয়েছে যে ওদের বিয়ে হয়ে গেছে। যেহেতু ও সুখ ভোগ করতে পারছে না, ফ্ল্যাটে থাকতে পারছে না, আনন্দ ফুর্তি করতে পারছে না, টিনুর টাকা ও খেতে পাচ্ছে না, টিনু সেগুলো আটকে দিয়েছে। মানে ওর সুখভোগে ওর বক্তব্য অনুসারে মানে না পেলেই তো তারপরে প্রেমে পড়ে যায় ব্যাপারটা আর কি না। এত বড় মির্জাফর ছেলে। খালি আমি ভাবি যে টিনুকে বলার অধিকার তার স্বামীর আছে এখনও, যেহেতু স্বামী টিনু যেহেতু বলেনি যে আমি ডিভোর্স দিয়ে দিব কিংবা ডিভোর্স দিচ্ছি, ও বলেছে আমি দিব না। হ্যাঁ, তো এখনও আমার মনে হয় কিছুটুক রাইট যদি থেকে থাকে তাহলে ওর স্বামীর আছে, যেহেতু ওদের একটা বাচ্চা হ্যাঁ আছে। তো টিনুরও কিছু বলার ওকে অধিকার আছে, ওরও কিছু কিন্তু এ মাঝখান থেকে ভালোবাসার জালে কতগুলো জীবন আর দুটো পরিবার ও শেষ করে দিল। এখনও সবাইকে মির্জাফরের মতন যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো ও এখানে বলতে বসেছে। চিন্তা করো যে এই কি পরিস্থিতি। হ্যাঁ, ও বিয়ের ছবিটাও তুলে দিয়েছে জানো, তুই মানে সমস্ত কিছু ও ধরে রেখেছিল। ও বলে ভালোবাসে, তো সত্যিকারের ভালোবাসা হলে কি এরকম হয়, কাউকে বদনাম করে? একে ধরে সত্যি সত্যি এর মুখে থুতু মারা ছাড়া আর কোনো ইসে নেই। যা টিনু করেছে আমি আবারও বলছি, তার শাস্তিস্বরূপ যা হয়েছে, কিংবা আমরা অনেক বহু মানুষই আছি যে আমরা পছন্দ করছি না, সেটা অবশ্যই এখনও পছন্দ করছি না, কিন্তু এই মির্জাফর বলে ভালোবাসতো। দেখো এই মির্জাফরের সমস্ত কথাই এখন আমাদেরকে মানতে হবে যে ও যা বলছে সব সত্যি। আর এরকম মন্দিরে বিয়ে সেইগুলো তো অভিনয় কত কিছুই না হয়, এক্সাক্ট বিয়ে তো এখন আমাদের আইনিভাবে হয়। আইনিভাবে যখন টিনু আর সন্দীপ যখন একসঙ্গে আছে, তাহলে ওরা একসঙ্গেই স্বামী স্ত্রী, একসঙ্গে নেই মানে ডিভোর্সটা তো হয়নি, সেই একসঙ্গে আর কি। তাহলে ওরাই এখন স্বামী স্ত্রী আছে আর কি, একসাথে নেই কিন্তু আছে। কিন্তু এর সাথে তো মানে তোমার রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি না হলে কি করে ও স্বামী হয়? মন্দিরের বিয়ে তো এই সমস্ত অনেক কিছুই আমরা অভিনয় দেখছি বন্ধুরা, অভিনয়তেও দেখছি। ও সেটা আজকে 3 ঘন্টা পর মানে আমি দেখার 3 ঘন্টা আগেও ছেড়েছে। কি সাংঘাতিক ছেলে ভাবা যায়। মানে সত্যি বলবো বন্ধুরা যে আজকে আমি ব্লগ করিনি, ওর কালকের থেকে আমি এই সমস্ত জিনিসগুলো দেখছি। মানে এর আগেও তো একটু একটু দেখছি, যাই হোক আমি তোমাদেরকে আগেই বলেছি দেখো একঘেয়েমি ব্লগারগুলোকে নিয়ে আমার বলতে আর ভালো লাগে না। সত্যি সত্যি আমি যদি কিছু অন্যরকম দেখি অবশ্যই আসবো। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম, তবে এই মির্জাফরের সম্বন্ধে এই গরমে যত বেশি বলা যাবে তত মাথা খারাপ হয়ে যাবে। জানি না এই পরিণাম কোথায় গিয়ে শেষ হবে, তবে আমার মনে হয় যা ভুলভ্রান্তি টিনু যেটাই করেছে না কেন, হ্যাঁ আমরা সবাই মিলে হ্যাঁ একে সমর্থন না করে বরঞ্চ একটা মেয়ের জীবন যদি আমরা বাঁচাতে পারি, তারপরে তার ভুল ত্রুটি সমস্ত কিছু দেখা যাবে কি হচ্ছে।
বলাও যাবে, সে আমরাও বলতে পারবো, সে অন্য অন্য কন্ট্রোভার্সিরাও বলতে পারবে, সমস্ত কিছু বলা যাবে। কিন্তু এই যে আপদটাকে এইভাবে আমার মনে হয় না কেউ একে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে। কেননা এ একটা জলজান্ত মানুষকে মেরে ফেলছে ব্ল্যাকমেল করে, যেটা সোশ্যাল মিডিয়াতেও করছে। ওকে ধরে সবাই মিলে কেলানো উচিত। যে ভালোবাসার নাটক করে, ফ্রডামি করে, সমস্ত কিছু আর কি ভোগ করে যেদিন আত্মসাৎ করতে না পারলো, সে তখন ও ব্লেম দিয়ে দিল এটাই নিয়ম, যে তার চরিত্র খারাপ। কিন্তু আমাদের কাছে যখন এখনও উঠে আসেনি শোনা কথা, আমরা সেটা বিশ্বাস করব না। কেননা টিনু যখন ওর সাথে চলে গেছে, টিনু নিজে স্বীকার করেছে মুখে, সেদিনই আমরা বিশ্বাস করেছি যে না, এটা সত্য ঘটনা। আর এটা যখন এই চিটিংবাজের মুখের থেকে যখন শোনা হচ্ছে, এটা নিশ্চয়ই, অন্তত আমি তো বিশ্বাস করব না যদি টিনু আবার এইভাবে কিছু বলে আর কি। কেননা এর বেলাও আমাদের কাছে বলেছিল। তাই কাজে এই যে মির্জাফর সুখে থাকতে পারলো না বলে, সেই যাকে ও ভালোবাসতো, কত রচনা, রাত 12টা 1টা 2টার সময় ও ভিডিও ছাড়ে, তো সেই তোমরা কি বলবো, আর আমার মাথায় কুলাচ্ছে না বন্ধুরা। তো যাই হোক, আমি মনে করি যে এর মতন বদমাস ছেলেকে এক ফোঁটাও প্রশ্রয় দেওয়া আমার মনে হয় না একদম ঠিক। যে ভুল করেছে টিনু, অবশ্যই প্রচুর ভুল করেছে। কেননা একটা বাচ্চাকে রেখে এসে তার তো এটা পাওনা ছিলই, কিন্তু পাওনা থাকার মধ্যেও আমাদের আনন্দ করাটা আমার মনে হয় না একদমই ঠিক। তো সবারই আমাদের কিছু না কিছু কর্মের ফল বন্ধুরা আমরা পাই অবশ্যই, হয়তো এইভাবে না, হয়তো অন্যভাবে। তো আমরা সবাই কিছু না কিছু পাই, হয়তো ও এইভাবেই পাচ্ছে, কিন্তু এইভাবে পেলেও তাকে আগুনের মধ্যে সবাই মিলে ঠুসে দেওয়াটা আমার মনে হয় না এটা সমাজের কোনো একটা মানে ঠিক। কেননা ফাঁসির আসামিকেও কিন্তু জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছেটা আর কি। তো যাই হোক, আমার মনে হয় এই জিনিসটা, আমি তাই তোমাদের কাছে এসে বললাম যে এই অসভ্য ছেলেকে ধরে সবাই মিলে জুতো পেটা করা উচিত। ওর যেদিন মনে হয়েছে ও বদমাস, ওকে ছেড়ে দিয়েছে, ওকে ছেড়ে ও ওর বাড়িতে চলে গেছে। এবার ওর সাথে ওর হাজব্যান্ডের, এক্স হাজব্যান্ডের কী হবে না হবে সেটা ওরা বুঝে নেবে। ও বাচ্চা আনবে না বাচ্চা রাখবে না, স্বামী স্ত্রীর মিল হবে না হবে না, সেটা ওরা বুঝে নেবে। তার স্বামীরও কিছুটুকু হলে রাইট আছে, কেননা এখনও তাদের ডিভোর্স হয়নি, তাকে কিছু বলার। কিন্তু মাঝখান থেকে এই জানোয়ারটা এসে এই যে সমস্ত দুটো পরিবারের এই পরিণতি করে দিল, এই সর্বনাশ করে দিল, এখন তার রাগ উঠছে সে কেন আরাম করে খেতে পারছে না, পড়তে পারছে না। এটাই তো কারণ। সত্যিকারের যদি ভালোবাসা থাকতো তাহলে তোকে ছাড়তো না। সত্যিকারের ভালোবাসার খোঁজে তোর কাছে এসেছে। এবার তোর কাছ থেকে যদি তুই বলে থাকিস যে তার জন্য আরেকটা লোকের কাছে গেছে, তাহলে তোর মধ্যে সেই ভালোবাসাই ছিল না, তোর মধ্যে ছিল টাকা খাওয়া আর হচ্ছে বদমাশি। সেটা ছেড়ে যখন ও চলে গেছে, তোর স্বার্থে আঘাত লেগে তোকে মন থেকে যা করেছে তুই তাই সবার সামনে মির্জাফর তুলে ধরছিস। আমার এটাই ধারণা আর এটাই ঠিক বন্ধুরা। কেননা সত্যি খুব খারাপ লাগলো। তো সমাজের হয়ে আমি একটা কথাই বলবো যে এই মির্জাফরের কথা মানে বিশ্বাস করা যে আরেকটা প্রেম অমুক তমুক, টিনু যা করেছে তার কর্মের ফল টিনু অবশ্যই ভোগ করছে। কিন্তু সবাই মিলে আমরা আজে বাজে কথা বলে মানে ধাক্কা দিয়ে তাকে মৃত্যুর পথে আমরা নিতে পারি না। এটা আমাদের সমাজের কোনো রাইট নেই। সবাইকেই একটা সুযোগ দেওয়ার অধিকার আছে। ও বদমাস, কি বলবো এখন, তো মানে ওর বদমাসের কথা অনুসারে কার সাথে ইসে করছে, কার সাথে এখন যার সাথে ভালোবাসা করছে তার বউ ওকে ফোন করেছে। ওরে বাবা, কত বড় চরিত্রবান, পরের বউ ভাগিয়েও নিয়ে আসছে, একটা সংসার, একটা বাচ্চার জীবন শেষ করে দিয়েছে গোল খাইয়ে। বদমাস। এখন ও বিয়ের ছবি তুলছে, ওগুলো তো মনে হচ্ছে নাটক পুতুল খেলা। যাই হোক বন্ধুরা, মানে মাথা টাথা ঠিক নেই, প্রচণ্ড গরম। এইটুকু আমার মনে হচ্ছে যে এই বার্তাটা আমার সমাজকে দেওয়া উচিত, তাই আমি অবশ্যই আসলাম। যার কর্মের ফলের শাস্তি সে অবশ্যই পাচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে এই সমস্ত মির্জাফরের কথা শুনে কাউকে আরও সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই সব মির্জাফরদের কথাবার্তা না শুনে যার কর্মের শাস্তি ঈশ্বর তাকে ঠিকই দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। কেননা যে ভুল করেছে তা সে অবশ্যই সেই শাস্তি পাচ্ছে। কিন্তু আমরা সেটা দেখে মজা করে তাকে আরও ঠেলে দেওয়া, তার মানে আমরাও সেই সময় তুল্যদর্শী। তাই কাজেই
কেউ যদি মানে ভালো হওয়ার চেষ্টা করে তো অবশ্যই আমাদের তার পাশে আমাদের থাকা উচিত। আর এই বদমাস ছেড়ে ভালোবাসার নাটক করে এটা বলে ভালোবাসা, একটা একটা করে হতো তাহলে সব কিছুই ছাড়বে। একে প্রশ্রয় দিয়ে আমরা তো জানতামই যে এই ছেলের সাথে টিনু ভেঙে গেছে, তার ছোট বাচ্চা, স্বামী, সংসার সুন্দর, সবাই তখন স্বামীকেই বকাবাদ্দি করেছে। আমি একটা কথাই এখনও এখানে বসে বলবো যে টিনুর স্বামী কিন্তু টিনুকে ঠকায়নি, টিনুই ঠকিয়েছে, সেই শাস্তিটা কিন্তু টিনুই পাচ্ছে। কিন্তু আমার বক্তব্য এ যে এরকম করে করে বলছে, একে শুনে একে সাবস্ক্রাইব করে এ যেন আরও বলে, এর কোনো মানে নেই। তো বন্ধুরা ঠিক আছে, রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জানি না আমার মতের সাথে কতজনের মত মিল হবে, তো এটাই হচ্ছে কথা। কন্ট্রোভার্সি বলে কোনো শব্দ হয়তো আমার মধ্যে নেই, কেননা আমি যতটুকু যা দেখি তাই এসে তোমাদেরকে বলি। তবে রাখছি, যদি এই শয়তানের আরও কিছু দেখি আমি এরকম টাইপের, মানে কি বলবো আর বলার, অবশ্যই তোমাদের সামনে আসব। আমি ব্লগেও আবারও বলছি, যে আমি ব্লগেও বলেছি বন্ধুরা যে তোমার এরকম দেখলে আমি অবশ্যই আসব তোমাদের সামনে, ছেড়ে আমি দেইনি অবশ্যই, একদমই না। তাহলে রাখছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি মনে হয় আমার কথাগুলো ভুল তাহলে অবশ্যই কমেন্টস করো, যে কয়জনই দেখো একটু লিখো আর কি, যে না দিদি তুমি ভুল বলছো, কি কাকিমা তুমি ভুল বলছো, যাই হোক। তাহলে আসছি, রাখছি, টাটা।